হ্যালো এভরিওয়ান, আপনার পেজ বা আইডিটা হারাতে না চাইলে এখনই আপনার এনআইডি কার্ড দিয়ে ভেরিফিকেশন করে নিন। তো কিভাবে করবেন দেখুন। করার জন্য আপনারা আপনাদের ফেসবুক আইডিতে চলে আসবেন। আসার উপরে দেখতে পাচ্ছেন থ্রি ডট অপশনটা, জাস্ট এখানে আপনার ট্যাপ করে দেবেন। তো আমি এখানে ট্যাপ করে দিলাম। এখানে ট্যাপ করার পর উপরে দেখতে পাচ্ছেন সেটিংস অপশনটা, আপনার সেটিং অপশনে সিম্পলভাবে ট্যাপ করবেন। তো আমি সেটিং অপশন ট্যাপ করলাম। সেটিং অপশন ট্যাপ করার পর এই যে এখানে দেখতে পাচ্ছেন, এই যে উপরে দেখতে পাচ্ছেন এই যে পার্সোনাল ডিটেইলস যে অপশনটা আছে, জাস্ট এখানে আপনার ট্যাপ করুন। তো আমি এখানে ট্যাপ করলাম। এখানে ট্যাপ করার পর এখন আমরা কি করব, স্ক্রল করে একটু নিচে আসবো। নিচে আসার পর এই যে দেখতে পাচ্ছেন এখানে এই যে পার্সোনাল ডিটেইলস যে অপশনটা, আপনারা কি করবেন সিম্পলভাবে এই যে পার্সোনাল ডিটেইলস অপশনে ট্যাপ করে দিন। তো আমি এখানে ট্যাপ করলাম। তো এখানে ট্যাপ করার পর এখানে দেখতে পাচ্ছেন এই যে আইডেন্টিটি কনফার্ম যে অপশনটা আছে, আপনার সিম্পলভাবে এখানে ট্যাপ করে দিবেন। তো আমি এখানে ট্যাপ করে দিলাম। তো এখানে ট্যাপ করার পর দেখুন এখানে কি বলতেছে দেখুন, আমার এখানে কিন্তু কনফার্ম আইডেন্টিটির যে অপশনটা, আর এটা কিন্তু আমার এখানে দেখুন এই দেখুন আমার এখানে কি দেখাচ্ছে, এই যে ইন পেজের যে অপশনটা আছে, আমার কিন্তু এটা ঠিক আছে। আমার এখানে বাংলাদেশ বা আমি এটা কিন্তু আইডেন্টিটি কনফার্ম করে নিয়েছি। তো আপনারা কি করবেন, এখানে যে কনফার্ম আইডেন্টিটি যে অপশনটা আছে এখানে ট্যাপ করবেন। তো আমি এখানে ট্যাপ করলাম। এখানে ট্যাপ করার পরে আপনারা কি করবেন, যে রানিং অ্যাড অ্যাবাউট সোশ্যাল ইস্যু যে অপশনটা আছে না, এখানে ট্যাপ করবেন। তো আমি এখানে ট্যাপ করলাম। তো এখানে ট্যাপ করার পর এখানে আপনাদের কি বলতেছে, এই যে এখানে আপনারা এই যে সিলেক্ট যে অপশনটা, এখানে আপনাদের যে কান্ট্রিটি থাকেন সেই কান্ট্রিটা সিলেক্ট করে নেবেন। তো আমি এখানে বাংলাদেশ দিয়ে দেবো। তো আপনারা কিভাবে সিম্পলভাবে যে দেশে থাকেন সেই দেশটা সিলেক্ট করবেন। তো আমি এখান থেকে বাংলাদেশ দিয়ে দিলাম। তো বাংলাদেশ দেওয়ার পর এখান থেকে কি করব, এই যে এখানে দেখছেন এই যে পার্সোনাল আইডেন্টি এই যে অথরাইজেশন যে ডকুমেন্টটার কথা বলতেছে। তো আপনারা কি করবেন, এখানে ট্যাপ করবেন। তো আমি এখানে ট্যাপ করলাম। এখানে ট্যাপ করার পর এখন আমি কি করব, এখান থেকে এই যে দেখুন যে আপলোড ইওর আইডি যে অপশনটা আছে না, এখানে ট্যাপ দেবেন। তো আমি এখানে ট্যাপ দিয়ে দিলাম। তো ট্যাপ দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন নেক্সট যে অপশনটা আছে, আপনার নেক্সট অপশন ট্যাপ করবেন। তো নেক্সট অপশন ট্যাপ করার সাথে সাথে আপনাদের এখানে দেখুন আপনাদের এখানে পাসপোর্ট আছে, ড্রাইভিং লাইসেন্স আছে, এই যে এনআইডি কার্ড আছে। তো আপনার যেটা দিয়ে আপনার ফেসবুক অ্যাকাউন্টে ভেরিফিকেশন করতে যাচ্ছেন সেটা দেবেন। তো আমি সাধারণত এখানে ন্যাশনাল আইডি কার্ড যে অপশনটা আছে, জাস্ট এটা দিয়ে দেবো। তো এখানে দেওয়ার পর নিচে দেখতে পাচ্ছেন নেক্সট অপশন, আমি এখন নেক্সট অপশন ট্যাপ করবো। করার পর এখানে দেখতে পাচ্ছেন গেট স্টার্ট যে অপশনটা আছে, এখন গেট স্টার্টে ট্যাপ করবো। তো ট্যাপ করার সাথে সাথে আমার দেখুন ফোনের ক্যামেরা অন হয়েছে। এখন আপনাদের যে এনআইডি কার্ডটা আছে না, এনআইডি দেখুন এখানে এই যে এনআইডি কার্ডের যে ফর্মটা আছে আপনারা এখানে ধরবেন, অটোমেটিক কিন্তু এখান থেকে আপনার এখানে কি হয়ে যাবে, এখান থেকে কিন্তু আপনার স্ক্যান করে নেবে। স্ক্যান করে নেওয়ার সাথে আপলোড দিলেই আপনারা কিন্তু যে এই যে ফেসবুক যে আইডিটা আছে সেই আইডিটা কিন্তু আপনার অটোমেটিক কিন্তু ফেসবুক আপনার যে নামটা আছে, নাম এবং ডেট অফ বার্থ যদি একই নামে থাকে তাহলে কিন্তু অটোমেটিক আপনার আইডিটা ভেরিফিকেশন হয়ে যাবে। এই আইডি আর কখনো আপনার ডিসেবল হবে না, আপনার পেজগুলোও কিন্তু সুরক্ষিত থাকবে। আর ফেসবুকের কাছে কিন্তু আপনার আইডেন্টিটি কনফার্ম হয়ে যাবে যে আপনি একজন রিয়েল ক্রিয়েটর, আপনি রিয়েলভাবে কাজ করতেছেন। অবশ্যই তার জন্য কী করতে হবে, আপনার আইডি কার্ডের নামের সাথে আপনার যে এখানে যে আইডির নামটা আছে বা ডেট অফ বার্থটা আছে সব কিন্তু সেম থাকতে হবে। আর এই প্রসেসগুলো যদি করেন তাহলে 100% আপনার আইডি সুরক্ষিত থাকবে, আপনার পেজে আগের তুলনায় ভিউ পাবেন বেশি। ধন্যবাদ সবাইকে।